৭১ রান নিয়ে ব্যাটিংয়ে দাপট দেখানো পাকিস্তানি অধিনায়কের ব্যাটিং যেন কোনোভাবেই সহ্য করতে পারেননি মাহমুদুল হাসান জয়। তাই তো তাইজুল ইসলামের করা বলে কি নিখুঁত ক্যাচটাই তালুবন্দি করেছেন তিনি। হতবাক হয়ে শুধু তাকিয়ে দেখেই গেলেন শান মাসুদ, তাসকিন আহমেদ ও মাহমুদুল হাসান জয়দের পাগলাটে উদযাপন। যেন এমন ক্যাচ অবিশ্বাস্যই ছিল বটে। তাই মাঠ ছাড়তেও বেশ দেরি করতে দেখা যায় পাকিস্তানি এই ক্যাপ্টেনকে। যেন নিজেকে বিশ্বাসই করাতে পারেননি, এভাবেই উইকেট হয়েছেন তিনি। বিদর্শক, কিছুদিন আগে যে বাসেত আলীর মন্তব্য ছিল টাইগারদের পরাজয় থেকে বাঁচাতে পারে একমাত্র বৃষ্টি। পাকিস্তানের সাথে মাঠের লড়াই করে জিততে পারাটা কোনোভাবেই সম্ভব নয় তাদের পক্ষে। এবার সেই বাংলাদেশের কাছেই যেন একেবারে কোণঠাসায় পড়েছে তারা। প্রথম টেস্টে ১০৪ রানের বড় পরাজয়ের পর দ্বিতীয় টেস্টেও চালকের স্থানে বাংলাদেশ, যেখানে তো পাকিস্তানি ব্যাটার রেজওয়ানকে দেখাই গেছে ম্যাচের সময় একাধিকবার নষ্ট করতে, যেটা দেখে লিটন দাসের সাথে তর্ক বিতর্কেও জড়িয়েছেন তিনি। আর লিটনের সাথে না পেরে শেষ পর্যন্ত বিচার পৌঁছে দিয়েছেন অনফিল্ড আম্পায়ারের কাছে এবং পরবর্তীতে আম্পায়ারের হস্তক্ষেপে শান্ত হয় পরিবেশ। এছাড়াও ৭১ রান করা সালমান আলী আগাকে একেবারে নিখুঁত বোল্ড আউট করেন স্পিনার তাইজুল ইসলাম। আর তাইজুলের বলে উইকেট হওয়ার পর মাঠ অতিক্রম করার আগেই দেখালেন নিজের ক্ষিপ্ততা। ব্যাট দিয়ে আঘাত করে ভেঙে ফেললেন বিজ্ঞাপনের বোর্ড, যেখানে সব মিলিয়ে চতুর্থ দিনের খেলা শেষে মোট ৭ উইকেট হারিয়ে ৩১৬ রানে পৌঁছাতে পারে পাকিস্তান। এখন পঞ্চম দিনের খেলায় মাত্র ৩টি উইকেট শিকার করতে পারলেই দ্বিতীয় টেস্টেও জয় নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশ দলের, যেখানে পঞ্চম দিনে ১২১ রান করতে হবে পাকিস্তানকে, সেটিও ৩ উইকেটের মধ্য দিয়ে, নয়তো জয় পেয়ে যাবে টাইগাররাই, যেখানে এর আগে বাংলাদেশের সংগ্রহ মোট ৪৩৭ রান। প্রদর্শক, প্রথম টেস্টে ১০৪ রানের বড় জয়ের পর দ্বিতীয় টেস্টেও কি পারবে বাংলাদেশ জয় চূড়ান্ত করতে? জানাবেন কমেন্টে।